লম্বা তো প্রায় 8 ফিট। ওখানে দেওয়া যাবে না। সময় লাগবে ওই শেষ হতে কতক্ষণ? আধা ঘন্টা। ভালো, আধা ঘন্টা কিন্তু কম আছে তো। কেন, আমার কি দরকার? আপনি বলছেন আমার দরকার নেই কিছু কাজে। লাগবে কালকে একজন, টাকা লাগবে, পাগল হবে। ওটা আপনার ফাঁকা লাগবে এরকম কোনো কথা না, কথা হচ্ছে এটা দিব কোথায়, এটা নেই, ওই লাল লাল দাগটা করে দিব। আমি তো বলছি যে আমি ঘুরে দিতে। এটা কোথায় দিবেন? ভিতরে যে কোনো এক জায়গায় দিতে বলছি। ঢুকে বাম দিকে দেড় দেন। এটা করে দিব। এটা দিবেন হচ্ছে ঢুকে ডান দিকের যে চিপাটা, ওটা লম্বা, অনেক লম্বা। এটাও লম্বা, এটা খাই নেবে, এটাও লম্বা। সবই লম্বা, 8 ফিট লম্বা সব। এটা আর এটা বেশি লম্বা, 8 ফিট। তাহলে এটা কাই করা যাবে, কাটা যাবে, কাইটা লাগাবে। ওটা খাই দেবে। তুই যে এখান থেকে কাইটা এটুক এক জায়গায় লাগাবে, ওটুক এক জায়গায় লাগাবে। নিচেরটা কাপড় এক জায়গায়, উপরটা এক জায়গায়, উপরটা। এই তো বললাম। আচ্ছা শেষ করি আগে। এই বাচ্চারা, দাও নাস্তা মাস্তা নিয়ে আসো, খাই, কি খাবো? তোমরা চলে গেছো আর আমি কিছু খাওয়াচ্ছি তাহলে। কি খাওয়াবেন সেটা? আরে আমি এসেছি। কি খাবেন বলেন? বলে। কি খাবেন? আচ্ছা তোমরা। স্যার, হ্যাঁ স্যার। 10 টাকা রোয়াল টাকা দিছে না, তাই না? স্যার এক্সট্রা বলেন। কোত্থেকে? টাকা আপেল পরে খাওয়াই। ওইটাই বলতেছিলাম, তোমরা যে গ্রুপ থেকে বের হয়ে গেছো আমি তো দেখি না, আমি তো বক বক করে না মেলা স্যার, কিছু আপনি বলে বের ফেলছি। করে দিয়েছেন। আমি বের করে দিই নাই, তোমার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, যে এক্সট্রা করতে গেছো এটাই বলতেছিলাম, বলবো আবার। ওরা হ্যাঁ, বলছে যে পাথরটা যখন মাটিতে পড়ছে ততক্ষণে এরোপ্লেন কত উপরে উঠছে, তাই না? তো এই একদিকে পাথরটা পড়তেছে, অন্যদিকে এরোপ্লেনটা উপরের দিকে উঠবে না? তাহলে ধরলাম যে পাথর নিচে পড়তে পড়তে এরোপ্লেন আরো এক্স ডিস্টেন্স উপরে উঠছে, এটা বুঝাচ্ছিলাম। এটা পরে ড্র করছি, দেখি যে তোমরা নাই, তোমরা সীমানার বাইরে চলে গেছে। ঠিক আছে, রকেটও থাকতে পারতেছি না। যাই হোক, রকেটটা এখানে আসছে আর কি। কথা বুঝতে পারছো? মানে এই জায়গা থেকে পাথরটা ধরো পড়া শুরু করছে, তো পাথরটা যখন নিচে নামতেছে অন্যদিকে কি এরোপ্লেনটা উপরে উঠতেছে, তাই না? তাহলে পাথরটা যখন মাটিকে হিট করছে তখন এরোপ্লেন কত উপরে আছে? এইচ প্লাস এক্স এত উপরে আছে। এটা বুঝতেছে কি না আগে বলো। জি স্যার। আচ্ছা, এখন এরোপ্লেনের স্পিডটা কিন্তু সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি। দেখো এরোপ্লেন কি একটা স্পিডে উঠতেছে, কনস্ট্যান্ট স্পিড, ওর স্পিড বাড়তেছেও না কমতেছেও না, কিন্তু পাথরের স্পিড বাড়তেছে, তাই না? কথা বুঝছো? তাহলে এখন দেখো, আমরা কি বলতে পারি না? আচ্ছা, এটা তো মুছে দিলাম। তাহলে এটা এরকম লেখা যাবে না, তাহলে শুরু থেকে লেখো যে ধরি 5 সেকেন্ডে এরোপ্লেন আরো এক্স উচ্চতায় উঠবে। 5 সেকেন্ডে এরোপ্লেনটি আরো এক্স উচ্চতায় উঠবে। দ্য প্লেন উইল গো আপওয়ার্ড মোর এক্স মিটার ইন 5 সেক। Let the speed of the plane, ধরে নাও যে প্লেনের স্পিড হচ্ছে কি ইউ মিটার পার সেকেন্ড। দেয়ারফর আমি কি বলতে পারি না এক্স ইকুয়াল টু ইউ ইন্টু 5? কেন? কারণ এস ইকুয়াল টু ভিটি।
এরোপ্লেন তো ইউনিফর্ম ভেলোসিটি উঠতেছে, তাই না? সমবেগে উঠতেছে। বুঝাইতে পারলাম? বলো, বুঝছো তো? জি স্যার। আচ্ছা, তো এখন অন্যদিকে পাথরের কি অবস্থা হবে? ও, পাথর না তো, বোম। এন্ড ফর দ্য বোমের ক্ষেত্রে হবে এইচ ইকুয়াল টু, স্যার প্রথম লাইনটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম লাইনটা প্রথম লাইন কোথায় বাদ গেল? লাগবে না। প্রথম লাইন থাকবে না। প্রথম লাইন থাকবে না। মাইনাস ইউ ইন্টু 5 প্লাস হাফ জি ইন্টু 5 স্কোয়ার, তাই না? 4 নম্বর কেস। সামিন, এই যে এটা হচ্ছে এরোপ্লেনের 1 নাম্বারটা, আর 2 নাম্বারটা হচ্ছে বোম্বের, আর কিছু থাকবে না। ঠিক আছে, তো এখন 1 আর 2 যোগ করো। তাহলে এক্স প্লাস এইচ ইকুয়াল টু 5u মাইনাস 5u প্লাস হাফ জি ইন্টু 5 স্কোয়ার। এটা কেটে দাও, তাহলে যা থাকবে এটাই হচ্ছে অ্যান্সার। কারণ বমটা যখন মাটিকে টাচ করবে তখন এরোপ্লেন কোথায় চলে যাবে? এই এরোপ্লেন একদম এক্স প্লাস এইচ হাইটে চলে যাবে। তো এখান থেকে যা আসবে এটাই হচ্ছে অ্যান্সার। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কি হবে? কি? কি খাবে? কি হবেন? আপনার খিদা কেমন লাগছে বলেন? এই, তোমরা বুঝতে থাকো ম্যাথটা। তো ভালো লাগছে। ম্যাথটা বুঝতে থাকো। তারপরে তাই বলবেন, বুঝছো? আমার রান্না করা লাগবে। তাও রান্না এখানে করো। কি খালি এইচ এর ভ্যালু বের মাথাটা করবো? ভিজে রাখছি না। ও, হ্যাঁ, কি হয়েছে বলো সামিন? এখানে কি এইচ এর ভ্যালু বের করবো না? না রে বাপ, এখানে এইচ প্লাস এক্স দুইটাই বের করবা, শুধু এইচ এর ভ্যালু বের করা যাবে না। প্রশ্নে বলছে ও আচ্ছা আচ্ছা, বোমটা ঠিক আছে। যখন গ্রাউন্ড হিট করবে তখন এরোপ্লেনটা কোথায় যাবে? তো বোমটা যদি গ্রাউন্ড হিট করে তাহলে এরোপ্লেন তো আর এইচ হাইটে বসে থাকবে না, ও তো আরেকটু উপরের দিকে উঠবে। সো আমাকে এইচ প্লাস এক্স দুইটাই লাগবে। ঠিক আছে? ধরুন ক্লাস হচ্ছে না। বুঝাইতে পারলাম সামিন? ইয়েস স্যার। এই, বাকিদের কোনো কোশ্চেন আছে? ঠান্ডা বাচ্চারা? স্যার এখানে কি জি এর ভ্যালু বসাবো নাকি জি বলছেন এরকমই না রেখে ক্লাস দিব? শুনছেন? না, যে ভ্যালু বসাবা, যে ভ্যালু বসাবা বসায় ক্যালকুলেট করবা পরে তারপরে। খাওয়া দাওয়া করবেন হাই ফাই কোয়ালিটির, ঠিক আছে, বুফে টুফে কোনো কিছু? তো তোমার 9.3 এর প্রথম অঙ্ক দেখে ভয় পেও না। আজকে এখন এই অঙ্কটা একটু ভয়ঙ্কর যদিও ছিল, বাট ম্যাথ কিন্তু সহজ ভাবে হলো। ও নটায় ক্লাস হচ্ছে, এই নটায় ক্লাস চলতে হবে। তাহলে তো হলো না, আমরা তাহলে বলেন বলছিলাম পরে আমাদের দোষ না দেয়। জানাই কত খাওয়া দাওয়া করলাম। বলেন যে পরে আমার দোষ দিও না। তারপরে
পয়সা জিতে আছে কেমনি কোন খেলা রে হ্যাঁ হ্যাঁ ফুটবল দেখো বলছে আফটার মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড কনস্ট্যান্ট স্পিড অফ এত মিটার পার সেকেন্ড স্পিড ফর এত সেকেন্ড আ হেভি অবজেক্ট ফল আজকে না তুই আসি কেন আসুন from a balloon balloon আচ্ছা আসুন object takes 7 seconds to hit the ground. Determine the speed of the balloon and height from which the object fell আচ্ছা একটা কনস্ট্যান্ট স্পিড ফর 4.5 সেকেন্ড মানে কি স্পিড আবার 4.5 সেকেন্ড কেমনে হয় 4.5 মিটার পার সেকেন্ড হবে মনে এই হয় খেলা তো হচ্ছে বাংলাদেশ এখানে মোস্ট প্রবাবলি মিটার পার সেকেন্ড হবে আচ্ছা আমরা এটা চেক করি বেলুনের ম্যাথ কোথায় গেল বেলুন এই যে তুলছি আমি ও খাওয়া দাওয়া না ঠিকই না আছে করলাম কাজ শেষ করে এখন এত সেকেন্ড যাবত এই যে ম্যাথটা এখানে আছে এত সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে ওঠার পর একটা বেলুন থেকে একটা ভারী বস্তু পড়ে গেল যদি বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে এসে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উঁচু থেকে এটা পড়ছিল তা নির্ণয় করো ওকে ঠিক আছে কোশ্চেন ঠিক আছে তাহলে কি বলছে বলছে হচ্ছে ধরো ভূমি থেকে এই যে এখানে একটা বেলুন আছে এই হচ্ছে এইচ এবং এই বেলুনটাও আগের মতন ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে উঠতেছে এন্ড ঠিক এই পজিশন থেকে একটা বল সরি একটা বল বা পাথর নিচের দিকে পড়ে গেছে এন্ড এটা পুরোটা নিচে আসতে সময় লাগছে হচ্ছে 7 সেকেন্ড ঠিক আছে আর এই হাইটে ওর উঠতে সময় লাগছে হচ্ছে 4.5 সেকেন্ড বুঝছো বেলুনটার এই পর্যন্ত উঠতে সময় লাগছে 4.5 সেকেন্ড করতে সময় লাগবে কিন্তু পাথরটা পড়তে সময় লাগছে আবার 7 সেকেন্ড আমার কথা বুঝতে পারছো স্যার মানে বেলুন উঠছে আর কত পাথর সময় লাগবে পড়তেছে ইসে এই কাজ না করতে এই যেই জায়গা থেকে পাথরটা সেটা তো পড়ছে এখন এই ঠিক পর্যন্ত আছে উঠতে বেলুনের সময় লাগছে এত সেকেন্ড যদি একটা আর শুরু ওখান থেকে পাথরটা নিচে পড়তে সময় লাগতেছে হচ্ছে 7 সেকেন্ড শুরু করলে তো ধরেন 3টা 3:30 4টা 5টা মানে এই যে এখানে গ্রাউন্ড থেকে এই পর্যন্ত উঠতে সময় লাগছে 4.5 সেকেন্ড করা যায় কিনা গ্রাউন্ড থেকে এই পর্যন্ত উঠতে তাহলে লোককে ফোন দিতে হবে কার সময় লাগছে বেলুনের তাহলে ওঠার পরে বেলুন থেকে ধরে একটা অবজেক্ট পড়ে গেছে সেই অবজেক্টটা আবার নিচে আসতে সময় লাগছে হচ্ছে 7.5 সেকেন্ড ঠিক আছে তাহলে প্রশ্ন করছে যে বেলুনের স্পিড কত আর পাথরটা যে পড়ছে কত হাইট থেকে পড়ছে এটা বুঝাইতে পারছি বলাবান বুঝছাও জি স্যার মানে ওই যে আধা ঘন্টা থাকলে আর কি তাহলে সুন্দর করে চিন্তা হয়ে করিস। যাবে যে আপনি থাকলে যে তোমার একটা আসলো খোলামেলা এই যে বেলুন উঠলো একদম ডাকলা খোলামেলা উপরে নিয়ে গেলা আমি একেবারে লাগানো শুরু করলাম ঠিক আছে সেটা বাবা হ্যাঁ জিজ্ঞেস দাও দেখি কি করে আর এখান থেকে দুদিকেই সামাল দেওয়া গেল এখান থেকে পাথর পড়লো নিচের দিকে তাহলে বেলুন উঠতে সময় লাগছে 4.5 সেক আর পাথর পড়তে সময় লাগছে 7 সেক শেষ না করলে শান্তি হচ্ছে না। বেলুনের স্পিড হচ্ছে ইউ ওইটাই না। আর হাইট হচ্ছে এইচ এটা প্রশ্নে বলছে যে ইউ আর এইচ বের করো আশা করি এবার সিম্পলিফাই করে বলতে পারছি ঠিক আছে এই টাইমিংটা কার লিখে দেই তোমরাও লিখে নাও এই টাইমিংটা বেলুনের আর এই টাইমিংটা হচ্ছে পাথরের বুঝছো তো বলছে বেলুনটা কত স্পিডে উঠতেছিল আর পাথরটা কত উপর থেকে পড়ছে কিছু বলছিস বললো সাব্বির স্যার বলতেছে যে কাজ তাহলে একটা থেকে শুরু করতাম তাহলে সাব্বির স্যার বল না আমার কাছে তো কত ভাই গেলেন ওখানে আসে আপনি ওই টাইমে আসেন বল কত বল বলছে ম্যানেজার সরজমিন বলছে ভাইয়ের ম্যানেজার বলতেছে ভাই আমি তো থাকবো না আপনি এই টাইমে আসেন একটা আসতে বলুন তাহলে একটা কেন তাহলে 3টায় আসুক অসুবিধা কি তো বলবে বিকালে আসেন আমাদের ক্লাস আছে না ঠিক আছে আমাদের ক্লাস আমরা ক্লাস করাবো না ওই রুমে তো আর ক্লাস নাই থাকলেন আপনি পাশের আসেন রুমে ক্লাস বুঝলাম বলতে পারেন হ্যাঁ বলতে পারেন সমস্যা 3টা বললে সমস্যা নেই আপনার কলেজ ফাঁকি দিয়ে রাখতে পারবেন কি তাকে ঠিক আছে 3টা হ্যাঁ বললেন 3টা বললেন 3টায় আসুক আপনি কাজের ফাঁকে ফাঁকে দেখে দিলেন ক্লাসের ফাঁকে ফাঁকে
আর এমনি পরীক্ষার জন্য বলবো না, এখন কম আসবে। বলো ভাই, আপনি তো বলছেন, কিন্তু আমি তো আসবো 3টা আগে, আমি দূরে থাকি, আপনি বিকেলে আসেন। আচ্ছা, তো দেখো, আমরা লিখবো যে লেট দ্য স্পিড অফ বেলুন হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, অ্যান্ড তোমরা লেখো যে বেলুনের বেগ হচ্ছে এত, অ্যান্ড দ্য স্টোন নাকি কি বলছে, অবজেক্ট, অ্যান্ড দ্য অবজেক্ট ফল ফ্রম 8 মিটার হাইট। বাঙালিরা লেখো যে মনে করি বেলুনের বেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, এবং বস্তুটি 8 মিটার উপর থেকে পড়ে, এবং বস্তুটি 8 মিটার উপর থেকে পড়ে। লিখছো? বাঙালিরা লিখছো? তাহলে আমরা বলতে পারি না যে এইচ ইকুয়াল টু ইউ ইন্টু 4.5? বলতে পারি? বলো, বলো বান, কথা বলো। আসসালামু আলাইকুম। Yes, জি sir. স্যার। বেলুনের ক্ষেত্রে এটা বলতে পারি, আর পাথরের মানে অবজেক্টের ক্ষেত্রে বলতে পারি এইচ ইকুয়াল টু ওই যে আগের মতন মাইনাস ইউটি, ও ওর জন্য তো সাড়ে সাড়ে সাত না, ওর হচ্ছে 7, প্লাস হাফ জি ইন্টু 7 স্কোয়ার থেকে শুরু করেন কাজ, আমি এরপর আপনার রাইটে যতক্ষণ লাগে দিতে পারবেন। ফর দ্য অবজেক্ট। ঠিক আছে, বুঝছো? বলতে হ্যাঁ, একটা সেটআপ আর কি, বলে আর কি লাগাবো। স্যার বেলুনের যে লাইনটা ওইটা কোন ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, S equal to VT, কাটা সেটি যা করা লাগে S equal to সব VT, সরঞ্জাম নিয়ে আসবেন, সকল কিছুর জন্য আমি প্রস্তুতি থাকি। S equal to VT, কারণ বেলুন তো ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছে, যা লাগে নিয়ে আসবেন। কিন্তু পাথর তো আর ইউনিফর্মে নামতেছে না। মাল মেটেরিয়ালস লাগে সেটা আমি আপনাদের কিনে ঠিক আছে, পাথরে কেস নাম্বার 4 ইউজ করছি, আর বেলুন তো S equal to VT। এখানে তিনটা। হ্যাঁ বুঝছো? জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু জি বলো স্যার। বাচ্চারা, তাহলে এখন তোমার দরকার হচ্ছে এইচ আর ইউ। আলাইকুম। তো এইচ আর ইউ কেমনে বের করবো? জাস্ট যোগ করে দাও, বিয়োগ করে দাও, যে 1 - 2, তাহলে এদিকে এইচ মাইনাস এইচ, এদিকে 4.5 ইউ প্লাস যে তাহলে 7 ইউ তিনটা। মাইনাস হাফ জি ইন্টু 49। তোমরা ভয় পেও না, সামনে সহজ অঙ্ক আসতেছে, ঠিক আছে? 2.5 ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু 49, তাহলে ইউ এর স্যার। মান হচ্ছে, স্যার, হ্যাঁ বলো, H বলো বলো, for the balloon S equals to VT না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি H কে S ধরে করতেছি? হাইটের ফর্মুলা ইউজ করব না কোনো ফর দ্য বেলুন? না না, এটা তো ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে ফর্মুলা একটাই, এস ইকুয়াল টু ভিটি, আর কোনো কথা হবে না। ইউনিফর্ম ভেলোসিটির আর কোনো ফর্মুলা নেই। সমবেগের ক্ষেত্রে এটা দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, আর কোনো ফর্মুলাই নেই। ঠিক আছে, বুঝাইতে পারলাম? মানে এই তিনটা জিনিস নিয়ে যাওয়ার পরে বুঝছি। তাহলে ইউ এর মানটা কত কত আসে জায়গা বলো, লাগে তার উপরে সব ঠিক করা হয়। ক্যালকুলেটর ইউজ করে বলো কত আসে। আমি মাপ দিচ্ছি, তুমি মাপ দিচ্ছ, যখন তিনটা জিনিস নিয়ে বসবো, রাখবো আরাম করে, তুমি বসবা, তখন গিয়ে অ্যাকচুয়াল মাপ পাওয়া যাবে, নাহলে আসলে ওখানে মাপ পাওয়া যাচ্ছে না। কত আসে বলো। একইভাবে যখন এটা স্যার খুলে ফেলা হবে, 96.04। খুলে যখন উপরে ওখানে আমি সেট করে 6.04? এটাকে যখন রাখবো, তখন বলবো যে এখানে ভালো লাগতেছে, এখানে ভালো লাগছে। 96.04। তুমি এখান থেকে জাস্ট ওই আইডিয়া করে দিয়ে 96.04, set করতে পারবে না। এই 96.04 কে পরে আমরা 4.5 এর সাথে মাল্টিপ্লাই করলে এইচ পাওয়া যাবে। কত আসে দেখো, এটা একটা অ্যান্সার, কারণ একটা হলো যে আর আমি এটাও একটা তোমাদের অ্যান্সার। দেয়ালে বাইরে দিই, তাইলে যে খুলনা মেরে বাইরে দিই, তাহলে আমি দেখতেছি। কিন্তু এখানে তো আমি পার্টিশন দিব তারপর
আর জিনিসটা কি তোমার এই ফুলে লাগাইলাম তখন বুঝতে পারবো যে কোথায় লাগালে ভালো কোথায় হয়। লাগালে ভালো? ঠিক আছে, ধরুন লাগাইলাম এই দুইটা দিলাম, ম্যাথ একটু ট্রিকি, দিলাম, দিলাম, ফটো বাকি জায়গায় ম্যাথগুলো লাগিয়ে তো প্যারা নেই, বাকি ম্যাথগুলো খুব সহজ। না দিয়ে যদি কত আসে? just মনে করো যে চিন্তা করে আইডিয়া করে দেই তখন দেখবো যে ভালো লাগতেছে না। সেটাই। আমি তোমার আমার ঠিক মনে নেই, অবশ্যই সেটা এখন ছিলাম না, তো তোমার তোমার মনে হয় না যে মাপ টাপ করে নিয়ে নিয়ে গেছে কিনা? হুম, আসছে দেখছে পুছে লাগাই দিছে। লাগাই দিস। আপনি কি মাপ করে নিয়ে যাওয়ার পর লাগাই নিয়ে আসছেন স্যার এরকম কোনো ফোর কিছু? হান্ড্রেড থার্টি না, টু ওরা বাই এখানে টু এসে বানাইছে, বানায় লাগাইছে। হ্যাঁ তাহলে 432 এটাই বাই বললাম, 2 আছে। ওটা সরাসরি ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ করব, করে ছেড়ে দিব ইন তোমাদের। মানে ইন ফ্রন্ট সরাসরি যেটা পরের করা। ম্যাথে যাবো। সেটাই, এই জন্যই তো আমি বললাম যে সাবিক স্যার জ্ঞান কালকে ছুটি জি হোক বা স্যার। থাকেন, মানে এই জিনিস আপনি আসলে করা যাবে। রুম সেট আপ সেটা 33, দেখো এই যে যে দুটা ম্যাথ করছি কয়বার আসছে, আর এই যে এখন যেটা করবো কয়বার আসছে, এখান থেকে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ম্যাথ শুরু। হ্যাঁ, তো তারপর আমি কিছু ট্রিকি ম্যাথ রাখছি। ঠিক আছে, কারণ আমার মতন কিছু দুষ্টু টিচার আছে, একটু কোশ্চেন ঘুরাইতে চায়। আগের ম্যাথ দুটো কিন্তু বড় না, বাট বুদ্ধির অনেক ব্যাপার আছে, তাই না? ঠিক আছে, আসুন। ভালো টিচার না, এটা আমি জানি, সাব্বির স্যার বলতেছে ভালো টিচার না। বললাম কিছু টিচার আছে যারা টিকি ম্যাথ দেয়, বেশি বোঝেন কেন? ঠিক আছে, তো কোশ্চেনে বলছে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোন অবজেক্ট ইজ এট হাইট হচ্ছে এইচ আর আফটার টি অ্যান্ড t2 সেকেন্ড প্রুফ দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি এত অ্যান্ড হাইট হচ্ছে এত। আচ্ছা, বাঙালিরা বাঙালিরা বলছে যে কোনো একটা জিনিসকে যদি উপরের দিকে ছুঁড়ে মারা হয়, তাহলে সেটা কোনো একটা হাইট, ধরো হাইটটা হচ্ছে এইচ, এই হাইটটা t1 এবং t2 সময় অতিক্রম করে। ঠিক আছে, কোন একটা অবজেক্টকে উপরের দিকে ছুঁড়ে মারলে এটা t1 আর t2 সময় হাইটটা অতিক্রম করে। একটা হাইট দুইটা টাইম অতিক্রম করে, এটা কেমনে হয় বলো তো? কে বলতে পারবা? কে বলতে পারবা? ধরো এই যে এখান থেকে উঠতে, এই যে ওঠার সময় একবার কি ক্রস করে গেল, আবার যখন নামবে তখন আরেকবার ক্রস করবে না? স্যার। বুঝছো পোলাপানরা? জি। ওঠা ওঠার সময় একবার ক্রস করবে, আবার নামার সময় কি একবার ক্রস করবে না? করবে তো? মানে কথা কয় নিচ না। থেকে উপরে জি থ্রো স্যার। করছে। হ্যাঁ, নিচ থেকে উপরে থ্রো করছে। ধরো যে 2 তলা হাইটে কেউ দাঁড়ায় আছে, তোমারে বললো যে আমার এই জিনিসটা দে, তো তুমি ছুঁড়ে মারলাও, ধরতে পারলো না, উপরে চলে গেল, আবার উপর থেকে ওর ওর উপরে পড়বে না? তাহলে প্রথমবার যখন ক্রস করছে টাইম হচ্ছে t1, আর পরের বার যখন আবার আসছে তখন টাইম হচ্ছে t2, এটা বলছে। বুঝছো পোলাপান, বুঝছো? স্যার হ্যাঁ, বলো। স্যার তার মানে এই হাইটটা একটা র্যান্ডম হাইট, এটা অ্যাকচুয়াল অবজেক্টের হাইট না। না, এটা ম্যাক্সিমাম হাইট না, ম্যাক্সিমাম হাইট হলে তার ওকে। উপর উঠতো না। ঠিক আছে, ধরো যে কোনো একটা অবজেক্টকে ছুঁড়ে মারলে এটা ম্যাক্সিমাম এতটুকু উঠে, তো আমরা কথা বলতেছি মাঝামাঝি কোনো একটা হাইটের কথা বলতেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট হলে তো একবারই যাইতো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ভালো প্রশ্ন করছো, এটা এই প্রশ্ন সবাই করতে পারে না। ওকে, যাই হোক, অঙ্ক দেখতে খুব ভয়ঙ্কর নাকি সহজ বলো, দেখে কি মনে হচ্ছে? দেখি তো কত সহজ হয়ে গেল। সহজ, সহজ মনে হচ্ছে না ভয়ঙ্কর মনে হচ্ছে বলো? আর দেখানে কি রিপোর্ট ম্যাচ সহজ অনেক করছি। কঠিন? দেখো, অঙ্ক 2 লাইনের অঙ্ক, এটা আসলে 2 লাইনের অঙ্ক। আমরা লিখবো যে লেট দ্য অবজেক্ট, let the object took t sec or to reach, সাবির স্যার, আচ্ছা দাঁড়ান একটু পরে বলতেছি, to reach at the height h। ঠিক আছে, বাঙালিরা লেখো, মনে করি বস্তুটি টি সময়ে এইচ উচ্চতায় ওঠে, মনে করি বস্তুটি টি সময়ে এইচ উচ্চতায় ওঠে, সো দেয়ারফর এইচ ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ জি টি স্কোয়ার। এখানে এখানে একটা ভুল লিখছি, ভুলটা কি বলো, কে বলতে পারবা? এখানে একটা ভুল আছে। মাইনাস হবে নাকি? মাইনাস কোথায় হবে? মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস হাফ জি টি স্কোয়ার, কারেক্ট, কারণ আমি নিচের থেকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি, তাই না? তাহলে নিচের দিকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি, মানে এখানে একটা মাইনাস হবে। সবাই বুঝছো? তাহলে লেখো 2h সমান 2ut মাইনাস জিটি স্কোয়ার। নিয়ে আসো জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। ঝটপট বলো, এই 3 লাইনে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? আপত্তি থাকলে এখনই বলো। আছে? আপত্তি হে মহারাজ। নেই স্যার। যদি না থাকে, দেখো তো এটা টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? জি স্যার। হুইচ ইজ এ কোয়াড্রেটিক। এই বাঙালি কে আসো, কি লিখবা এই জায়গাতে বলো? হুইচ ইজ এ দ্বিঘাত কোয়াড্রেটিক, সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টি। বাঙালিরা লেখো যা টি এর একটি দ্বিঘাত সমীকরণ। যা টি এর একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো ধরি দ্য রুটস আর t1 অ্যান্ড t2। বাঙালি লেখো মূলগুলো হচ্ছে t1 এবং t2। মানে টি এর দ্বিঘাত সমীকরণ, তাহলে টি এর দুইটা ভ্যালু আসবে না? ধরলাম একটা ভ্যালু হচ্ছে t1 আর একটা ভ্যালু কি t2। অসুবিধা আছে? ধরলে সমস্যা আছে বলো। এখন আমরা ছোটবেলা শিখছি না যে সাম অফ দ্য রুট সমান হচ্ছে মাইনাস বি বাই এ? কত ছোটবেলা শিখছো? অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুট ইকুয়াল টু সি বাই এ। শিখছি না শিখি নাই বলো? জি স্যার, শিখছি। যদি শিখো দেখো এখান থেকে প্রমাণ চলে আসবে। এই যে এখান থেকে তুমি পাবা হচ্ছে জি ইন্টু t1 প্লাস t2 সমান 2u। আর এখানে হচ্ছে জি t1 t2 সমান 2h। উপরের দিকে প্রমাণ দেখো, দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে অতএব ইউ ইকুয়াল টু হাফ জি t1 যোগ t2। আর এখানে হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ জি t1 t2। বুঝাইতে পারলাম? এই হচ্ছে এন্টায়ার ম্যাথ। বলো কঠিন না সহজ? স্যার 2 লাইন বলছিলেন। 2 লাইন তো, এই যে মিডিয়াম। 2 লাইন বলে, এটা বলে মিডিয়াম। কি বলে বলে আবার মিডিয়াম বুঝে না। এটা যদি মিডিয়াম হয়, জাস্ট টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, তার t1 প্লাস t2 বের করবে, t1 t2 বের করবে, শেষ। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাকুক স্যার। তোমাদের কোনো সমস্যা থাকলে কালকে কলেজে দেখাবা, আর সমস্যা না থাকলে তো নাই। প্র্যাকটিস করতে থাকো, হোমওয়ার্ক এই পর্যন্ত থাকবে যে কটা ম্যাথ করাইলাম। ঠিক আছে, টাটা, বাই বাই, হ্যাস্তা লা ভিস্তা।